মর্নিং বন্ধুরা, আজ নীল ষষ্ঠী, তাই সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, স্নান টান করে এখন আমি শিবের পুজো করতে বসে পড়েছি। তো আমার ঘরের যে শিব ঠাকুর আছে তাকে আগে পুজো করে নেব, তারপর আমরা যাব মন্দিরে জল ঢালতে। তো বন্ধুরা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। की ओट में मोतिया जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बांध छाद का। এখন আমার ছেলে দুধ আর গঙ্গাজল ঠাকুরের মাথায় ঢেলে দিচ্ছে। তো আমরা যাব এবার মন্দিরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে। আজ নীল ষষ্ঠী, তাই সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা তো দেখলেই আমার ঘরের যে শিব তার মাথায় জল ঢেলে দিয়েছি। আর আমার বুড়ো শিব এবারে আসেনি, আগের বছর ছিল, এবছর নেই। তো যাই হোক, সে হয়তো এখনও ঘুম থেকে উঠেনি। পুজো করে পুজো দিয়ে ফিরে আসি, তারপর ফোন করব। তো এখন যাচ্ছি আমরা জল ঢালতে। তো বন্ধুরা চলো। আর এই শাড়িটা আমি পরেছি, এটা নতুন শাড়ি। আর অঙ্কুশও রেডি হয়ে গেছে, অঙ্কুশও জল ঢালবে। ভগবান, অঙ্কুশ একদম রেডি। অঙ্কুশের নতুন জামা আছে, কিন্তু এটা অষ্টম পরের সময় নিয়েছিল, তোমরা তো দেখেছো না। ওর মনে হয় একটাও ভিডিও নেই এই জামাটা পরে, কারণ ও তো কোথায় কোথায় ঘুরছিল। তো এই জামাটাই পরেছে, পাঞ্জাবিটা। আর চলো, আর কিছু বলবো না, একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তবে সেখানে ভিডিও কি করতে পারবো জানি না, কারণ ক্যামেরা ধরার মতো তো কেউ নেই। অঙ্কুশও জল ঢালবে, আমিও জল ঢালবো। তো চলো দেখা যাক কি হয়, যা যাক। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি শিব মন্দিরের কাছে। আর এই মন্দিরটা তো তোমরা আগেও দেখেছো। তো একদম খালি খালি দেখতে পাচ্ছি। আর আমরা তবে এইবারে খুব সকালেই বেরিয়ে পড়েছি, কারণ ওই রোডে পিচ রাস্তাতে হাঁটা যায় না একটু বেলা হলে। রোদের রাস্তাটা এত গরম হয়ে যায়। আর খালি পায়ে যেহেতু আসি, সেই জন্য বাচ্চারা বললো যে তাড়াতাড়ি চলো। তো এখন আমরা এসেছি 10টার সময়। তো বেশ তো খালি খালি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। আমরা চলে এসেছি আমাদের বাবার প্রতিষ্ঠা পুকুরে জল আনতে। তো
এখান থেকেই জল নিয়ে বাবার মাথায় ঢালা হবে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা জল নিয়ে আসার পর মন্দিরের চারিপাশে 3 পাক ঘুরে নিচ্ছি, আর ফোনটা দিয়েছি আমাদের মোহিত বাবুর হাতে। তো ও বসে আছে, জল ঢালবে না, সেই জন্য ওর হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি। তো যেমন পেরেছে বাচ্চা মানুষ করে দিয়েছে। কয়েকটা ভিডিও আমি দিতে পারিনি, মানে এমনই অবস্থা। তারপর দেখো বন্ধুরা, আমরা লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি। তোমরা প্রথমে দেখেছো যে কয়েকজন মানুষ ছিল। তো আমরা পুকুর থেকে জল নিয়ে আসার পর দেখলাম কত বড় লাইন হয়ে গেছে। তো আমরা লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের এখানের ভোলে বাবার মন্দিরের সৌন্দর্যটা আমি মনে করি এই গাছটার জন্য। আমি তো দেখতেই থাকি, কি দারুণ লাগে দেখতে। তোমরা জানিও একটু কমেন্ট করে যে আমাদের এখানের মন্দিরটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো বন্ধুরা, আমাদের জল ঢালা হয়ে গেছে। তো শেষে আমরা মোমবাতি আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কীভাবে ফোন ধরবো। তো জল ঢালতে এসেছি, তাও আবার আমি যদি সবসময় ফোনটা ধরে ভিডিও করি সেটাও খারাপ বলতে এক মনে জল ঢালা তো হবেই না, ভিডিওর দিকেই মন পড়ে থাকবে, আর 5টা লোক দেখলেও হাসাহাসি করবে। তো সেই জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো জল ঢালা হয়ে গেছে। তো এবার আমি একটু ধূপ আর মোমবাতি বাবু আমি দেখিয়ে নিচ্ছি। আর এখন তো প্রচুর ভিড় হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, বাবার কাছ থেকে চলে এসেছি মায়ের কাছে। তো আমাদের ভোলে বাবার মন্দিরের পাশেই শীতলা মন্দিরও রয়েছে। তো সেখানে একটু ধূপ জ্বেলে নেব। তো সেই জন্য চলে আসলাম। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोले राम शंकर जय गोपीनाथ शंभो शिवाय शंकर नमो नमो शंकर भोले राम शंकर सूर्यदेव रे महेश्वर जय जय हो शंकरा ছেলে তো প্রণাম করে নিল, দেখলেই তোমরা। তো এবার আমি একটু প্রণামটা করে নিই ধূপ দেখিয়ে। তো এখন বাবু ক্যামেরা করে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। মন্দির থেকে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। তোমরা হয়তো ভাববে উপোস করেছো যদি, তাহলে রান্নাটা কিসের। তো তোমরা কি খাও সেটাও জানিও। আমরাও আগে ফল খেয়ে থাকতাম। ফল বলতে আমি ফল আমি খেতে পারি না একদমই। তরমুজটা আর সাবু ভেজানা খেয়েই থাকতাম, অনেক বছর করেছি। কিন্তু এই 2-1 বছর হলো একদমই খেতে পারি না। খেলে ফল খেয়ে থাকলে শরীর খারাপ করে। তো সেই জন্য 2-1 বছর হলো লুচি করে খাই, লুচি তরকারি। তো তেলের জিনিসটা খেলেও শরীর খারাপ করবে, কিন্তু অতটাও নয়। লুচিটা খেলে যে পেটটা ভার হয়ে থাকে, সেই জন্য আর কিছু হয় না। তো সেই জন্য আমরা লুচি করেই খাই। তোমরা কি খাও জানিও। তো লুচি করছি, আর সুজি হয়ে গেছে। পটলের তরকারি করছি, অন্যদিকে পটলের তরকারিটা হচ্ছে।
তো লুচিগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু হয়েছো অবশ্যই একদম তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, অল বাটনটি প্রেস করে দিবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকছো আমার সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা কমিউনিটিতে লেটার রেখে এসো, কারণ আমার খুঁজে পেতে সুবিধা হবে, ব্যাগ দিতেও সুবিধা হবে। খুঁজে বার করতে টাইম লেগে যাবে, যেতে পারবো না, তোমরা ফিরে যাবে, তো সেটা তো ঠিক নয়। তাই তোমরা প্লিজ কমিউনিটিতে লেটার রাখো, তাহলে আমার খুঁজে পেতে সুবিধাও হবে, তোমার ঘরে যেতেও আমার সুবিধা হবে। তো বন্ধুরা, আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, পটলের তরকারিও হয়ে গেছে, ফুটে গেলে এবার নামিয়ে নেব। আর আমাদেরকে তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এবার খেয়ে নিতে হবে। তো আমরা খেয়ে নেব, থালা সাজিয়ে নিয়েছি। আর অঙ্কুশ ভাজার সময় 2-1টা খেয়েছে, সেই জন্য আমরা একসাথেই খাবো। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।